يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাদকদ্রব্য সেবন পার্ট 2। এটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু, মানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বন্ধু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে ওসিয়ত করেছেন যে তোমরা কখনো মদ্যপান করবে না, তোমরা কখনো মদ পান করবে না, কেননা তা সকল অকল্যাণ এবং সকল অঘটনের মূল চাবিকাঠি। ইবনে মাজাহ 3434 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। দেখেন, আপনি আমি আপনার আমার পিতা মাতার ওসিয়ত প্রতিপালন করি। আপনার পিতা বলেছে যে আমার সম্পদের মধ্যে 1 কাঠা জমি তুমি তোমার ছোট বোনকে দিবে, তুমি ওই ব্যক্তিকে দিবে, তুমি মসজিদে দিবে। সেটা আপনি প্রতিপালন ঠিকই করছেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি যাকে ভালোবাসা উচিত, পৃথিবীর সবচেয়ে বেশি যাকে ভালোবাসা উচিত, যাকে সবচেয়ে বেশি ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের চাইতে, আপনার পিতামাতার চাইতে, সকল কিছুর চাইতে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে আপনি আমি কিভাবে অবহেলা করি, সেই ওসিয়ত কিভাবে প্রতিপালন না করে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন সেই ওসিয়তকে প্রতিপালন করার তৌফিক দান করেন। আপনার এই কথা জানা রয়েছে যে পৃথিবীর কোন মানুষ, কোন উম্মতে মুহাম্মাদি নবী মুহাম্মাদের সুপারিশ ব্যতীত জান্নাতে যেতে পারবে না। আপনি তার ওসিয়ত প্রতিপালন না করে, তার ওসিয়তকে না মেনে আপনি কিভাবে জান্নাতে যাওয়ার আশা করিয়েন? আজ থেকে আপনি ওসিয়তটা পূরণ করার চেষ্টা করুন। আজ থেকে যত পূর্বে যত মদ খেয়েছি, যত এই কাজগুলো করেছি, আল্লাহ তাআলা সকল কিছু ক্ষমা করে দিবেন যদি আজকেই তওবা করে আপনি এই মদ, এই জুয়া, এসব থেকে যদি বের হয়ে আসেন। আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে এসব থেকে বের করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একদা বনি ইসরায়েলের জনক রাষ্ট্রপতি, এক যুগে যে ব্যক্তি ভালো মানুষ ছিলেন, সবচেয়ে বুজুর্গ ব্যক্তি, রাষ্ট্রপতি সবচেয়ে বুজুর্গ ব্যক্তি, এটা হচ্ছে ইসরায়েলি ঘটনা, এটা হচ্ছে সত্য ঘটনা। আপনাকে বলছি, দেখেন, জনক ওই রাষ্ট্রপতি একজন বুজুর্গ ব্যক্তিকে, একজন আলেমকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে তাকে বললেন, তুমি 4টি কাজ করো, 4টি কাজ যদি তুমি না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। 4টি অপরাধ করতেই হবে, যে কোনো একটা করতেই হবে, না হলে হত্যা করার হুমকি দেওয়া হলো। 4টি অপরাধ কি? 1 হচ্ছে মদ পান করা, 2 মানব হত্যা করা, মানুষকে হত্যা করা, 3 ব্যভিচার করা, ব্যভিচারে লিপ্ত হওয়া, 4 নম্বরে বলা হচ্ছে কি? শূকরের গোশত খাওয়া, শূকরের গোশত ভক্ষণ করা। লোকটি হতবাক হয়ে গেল, সে কি কাজ করবে? তাকে বাধ্য করা হয়েছে, একটা হলেও করতেই হবে, একটা না একটা করতেই হবে। তখন সে ভাবলো, মানুষ হত্যা কত বড় পাপ, এই পাপ করা যাবে না। শূকরের গোশত খাওয়া কত বড় পাপ, হারাম জিনিস, এই কাজও করা যাবে না। সে আরো একটা জিনিস ভাবলো যে ব্যভিচার করা কত বড় একটা পাপ, এই কাজও করা যাবে না। আমার কাছে মনে হচ্ছে ওই ব্যক্তির কাছে, ওই বুজুর্গের কাছে মনে হলো মদ পান করা সবচেয়ে কম গুনাহ হবে, সবচেয়ে অল্পতেই হয়ে যাবে। এই ভেবে সে মদ পান করার সিদ্ধান্ত নিল। যখন সে মদ খেয়ে নিল, মদ খাওয়ার পরে মাতাল হয়ে গেল। মাতাল হওয়ার কারণে সে ব্যভিচারও করলো, সে মানুষ হত্যাও করলো, শূকরের গোশতও খেলো। নাউজুবিল্লাহি মিন জালিক। মদ কত ভয়াবহ জিনিস, মাদক দ্রব্য কত ভয়াবহ জিনিস। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে এসব মাদক দ্রব্য থেকে দূরে রাখুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাদক দ্রব্য থেকে দূরে রাখেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।